হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। যেহেতু আজকে শুক্রবারের দিন এবং আমার অফিস ছুটির দিন, তো ভাবলাম যে দূরে কোথাও যায় নামাজ পড়ে আসি। অনেক দিন কোথাও বেরোনো হয় না, তো সেই কারণে আমরা আজকে রওনা দিলাম বিশ্ব জাকির মঞ্জিল আটরশি দরবার শরীফের উদ্দেশ্যে। এবং সেখানে যে আমরা নামাজ পড়বো, খাওয়া দাওয়া করব। ওইখান থেকে আমরা আর একটা জায়গায় যাব, যেহেতু এখন কাশ ফুলের দিন ও কাশ ফুল ফুটে। তো আমাদের ফরিদপুরে একটা জায়গা আছে আকোটের চর, ওইখানে কাশ ফুল বন আছে। তো আমরা তিনজনেই ভাবছি যে কাশ ফুল বনও দেখে আসবো। তো সেই জন্য আমরা তিনজনের রওনা দিয়েছি। প্রথমে যাব আমরা বিশ্ব জাকির মঞ্জিল আটরশি দরবার শরীফে। ওইখান যে নামাজ পড়বো, খাওয়া দাওয়া করব, একটু ঘোরাঘুরি করব। যেহেতু ওইখানে অনেক দূর দূরান্ত থেকে লোক আসে সারা বিশ্বেই চীনে আটরশি দরবার শরীফ বিশ্ব জাকির মঞ্জিল। তো সেহেতু আমরা যাই ঘোরাঘুরি করব, তারপরে নামাজ পড়বো, নামাজ পড়ে খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়া করে ওইখান থেকে আমরা রওনা দিব আকোটের চর কাশ ফুল বনের উদ্দেশ্যে। এবং আরেকটা কথা বলে রাখি, আমরা এই ভিডিওতে কাশ ফুল বনের ভিডিও দিব না, কারণ অনেক বড় হয়ে যাবে ভিডিওটা, সেই কারণে দিব না। এবং দেখতে দেখতে আমরা চলে আসলাম আটরশি বিশ্ব জাকির মঞ্জিল দরবারের সামনে। এবং দরবারের সামনে অনেক দোকানপাট, শুক্রবারে অনেক অনেক লোক আসে, তো সেহেতু অনেক দোকান বসবে, এটাই স্বাভাবিক। একটু সামনে যাওয়ার পরেই দেখলাম স্টেডিয়াম মাঠ। যেহেতু এই জায়গায় অনেক ছাত্র পড়াশোনা করে, সেহেতু মাঠের দরকার আছে। এবং এই মাঠে অনেক বড় বড় খেলার এবং টুর্নামেন্টের আয়োজন করা হয়, সেহেতু ভালো একটা মাঠ দরকার। এবং আমরা দেখতে দেখতে চলে আসলাম গাড়ি পার্কিং এর জায়গায়। তো গাড়ি পার্কিং করার সাথে সাথে এক ভাই আমাকে টোকেন দিল। উনরা এই জায়গার খেদমতে আছে। খেদমত মানে এই জায়গায় গাড়ি দেখাশোনা করে, গাড়ি দেখাশোনা করে রাখে। এবং আমাকে একটা টোকেন দিল। টোকেন দিয়ে এই টোকেন দিয়ে আবার দেখায় তারপরে আমার গাড়ি নিতে হবে, তাছাড়া আমি গাড়িটা নিতে পারবো না। তারপর আমরা দরবার শরীফের ভিতরে যাওয়ার জন্য আগাইতেছি। এবং দেখতেছেন অনেক 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 লোক আসতেছে, পুরুষও আসে, মহিলাও আসে। এবং দরবার শরীফের ভিতর জুতা পরে প্রবেশ নিষেধ, তো সেহেতু আমরা জুতা খুলে নিলাম। এবং আমার ভাতিজাও নিজের জুতা খুলে নিল এবং ভিতরে প্রবেশ করলো। এবং প্রবেশ করার সাথে সাথে দেখা গেল অনেক সুন্দর একটা গেট এবং মসজিদ, এবং মসজিদের মাঠ, ওইখানে নামাজ হয়। সবাই শুক্রবার বা এমনি দিনও সবাই নামাজ পড়ে। এবং দেখতেছেন অনেক অনেক লোক এবং অনেক দূরের থেকে আসে। এবং এখানে শুধু শুক্রবারে আসে এমন না, প্রতিদিনই লোক আসে যায়। এবং দেখেন অনেক মহিলারা বসে আছে, অনেক দূর থেকে আসছে, এই কারণে বসে আছে। এবং একটু পরে নামাজ শেষ হবে। এই জায়গায় মহিলা পুরুষ সবাই আসে। এবং আমি যা খেয়াল করলাম যে কোনো ভেদাভেদ নাই, সবাই আসতে পারবে, সবাই বসতে পারবে। এবং সবাই, মহিলার খাবার মাঠ আলাদা এবং মহিলার নামাজের জায়গাও আলাদা। এবং দেখতে দেখতে আমরা মসজিদের ভেতরে গেলাম। ভেতরে যাওয়ার পর এটা হলো পুরান মসজিদ, টিনের মসজিদ। এবং মসজিদের পাশে এলো হুজুরের কবর এবং তার পাশে মসজিদ। এবং অনেক লোক বসে আছে, অনেক রোদ এবং অনেক গরম। এই জায়গায় কয়টা মহিলা আসছে, এটা আসা ঠিক হয় নাই, তবু আসছে, এই কারণে দেখালাম। আমি ভাবতেছি এই মহিলারা এই পুরুষদের মধ্যে কি করে, এবং একটা না দুইটা না তিন চারটা মহিলা। এবং এখানে একটা সিঁড়িও আছে। এবং এই যে নীল গেঞ্জি পরাটা, উনি আমার দিকে আগে আসতেছে, আমি ক্যামেরা ভিডিও করতেছি এই কারণে। এবং আয়শা বলে যে ভিডিও করা নিষেধ, এবং ভিডিও করলে পরবর্তী পদক্ষেপ নিব, আপনার ভিডিও সব ডিলিট করে দিব এবং ছবি যা আছে সব ডিলিট করে দিব। এই কারণে আমি বাইরে বেরিয়ে এলাম। এবং দেখেন দলে দলে মহিলা এবং পুরুষ সবাই আসতেছে নামাজ পড়ার উদ্দেশ্যে। এবং আমরাও নামাজ পড়ার জন্য মসজিদের দিক আগায় যাইতেছি। আমার ভাতিজারা আগে আগে যাইতেছে, আমি পরে পরে যাইতেছি। এবং মাঠের ভিতর যাওয়ার পরেই দেখি কি অনেক লোকগুলা চলে আসতেছে। আমি বুঝতেছিলাম না কি কারণে চলে আসতেছে।
একটু সামনে আগাইতেই মাইকে বলে দিল যে ওই নতুন মসজিদে নামাজ হবে না, টিনের মসজিদে নামাজ হবে এবং সবাই টিনের মসজিদের উদ্দেশ্যে যাইতেছে এবং দেরি হয়ে গেছে, এই কারণে সবাই তাড়াহুড়া করে যাইতেছে এবং দেখেন ওই নতুন মসজিদ থেকে সব লোক নেমে যাইতেছে এবং আমরাও ভাবলাম তাহলে আর অত দূর যায় লাভ নাই, আমরা টিনের মসজিদে যাই, টিনের মসজিদে যাই নামাজ পড়ে গিয়ে আমার বাস্তেরাও যাইতেছে। সবাই তো খুশি যে অনেক দিন পর ঘুরতে আসছে এবং সবাই দেখেন দৌড়ে দৌড়ে নামাজ পড়ার উদ্দেশ্যে যাইতেছে, আমরাও যাইতেছি যে পরে গেলে আবার জামাত পাবো না, নামাজ পড়ার জন্য বসে গেলাম এবং অনেক রোদ, ফাইনালি নামাজটা শেষ করলাম আলহামদুলিল্লাহ। জুম্মার নামাজটা পড়লাম এবং দেখেন কত লোক বেরোইতেছে এবং প্রচন্ড রোদ ছিল ওই দিন, প্রচুর গরম ছিল এবং অনেকে দেখেন নামাজ পড়তেছে, এরা হয়তো পরে এখানে সবাই টিকিটের জন্য অপেক্ষা করতেছে। এবং আপনাদের একটা কথা বলে রাখি, বিশ্ব জাকির মঞ্জিল আটরশি টিকিট ছাড়া খানা দেওয়া হয় না এবং টিকিটের মূল্য থাকে 20 টাকা নজরানা হিসেবে, কেউ বেশিও দিলে সমস্যা নাই এবং কম দেওয়া যাবে না 20 টাকার। এই যে বালতি নিয়ে দাঁড়ানো আছে ওনারা সবাই খেদমত করবে, ডাল দিবে এবং এই যে লাইন ধরে আছে এরা সবাই ভাতের অপেক্ষা করতেছে এবং এই মুরব্বি ভাত নিয়ে বসে আছে এবং একটা কথা বলি, উপরের অর্ডার ছাড়া ভাত দেওয়া শুরু করে না এবং মিলাদ হয়, মিলাদের পরে এই খাবার দেয়। এই যে খাবার নিয়ে আসছে এবং এবার ঢালবে এবং ফাইনালি আমি খাবার পেলাম। এবং একটা কথা বলে রাখি, এইখানে বাসনে ভাত দেওয়া হয়, বাসন খুরা মাটির একটা পাত্র, এইখানে মনে করেন এইখানকার মুরিদরা এই খাবারটা মনে করে নিয়ত করে খাবে, তার আশা পূরণ হবে এবং এই ভাত মনে করেন দেখলে পছন্দ হবে না অল্প, কিন্তু আপনি বিসমিল্লাহ করে খাইলে ইনশাল্লাহ পেট ভরে যাবে। এবং এখানকার নিয়ম হলো খাওয়া শেষে নিজ নিজ দায়িত্বে নিজ এই যে খোরা বা বাসন যেটাই বলেন সেটা ধুয়ে সুন্দর করে ধুয়ে জমা দিতে হবে এবং এখানে দেখতেছেন সবাই নিজ বাসন নিয়ে আসছে এবং ধুয়ে নিজ দায়িত্বে নিয়ে যাইতেছে এবং নিয়ে জমা দিতে হয়, সে কারণে আমিও নিয়ে আসছি এবং ধুয়ে ফেলছি, ধুয়ে এখন নিয়ে যাইতেছি বাসন জমা দেওয়ার জন্য। এবং দেখেন আমি বাসনটা কত সুন্দর করে ধুইছি, কারণ যেটাই হোক রেসপেক্ট করা দরকার। এবং দেখেন এই জায়গায় এখনো সবাই খাইতেছে এবং এই যে ছোট ভাই দুইটা খাবার আর নিয়ে যাইতেছে এবং অনেকে খাইতে চায় এই বিশ্ব জাকির মঞ্জিলের খাবার, আসলে সবার ভাগ্যে তো হবে না, যে আসতে পারবে সেই খাইতে পারবে। এইখানে দেখেন বাসন বা খোড়া যেটাই বলেন জমা নিতেছে এবং সুন্দর করে রাখতেছে, এরা খেদমতে আছে এবং সবাই দেখেন সুন্দর করে ধুয়ে নিয়ে আসছে, এই কারণ এইখানে নিয়মই যে খাবার খাবে এবং সুন্দর করে ধুয়ে সে আবার জমা দিবে এবং এই জায়গায় যারা খেদমত আছে তারাও দেখে নেয় যে সুন্দর করে বাসনটা ধোয়া হয়েছে কিনা, সেই খেয়ালটা রাখে এবং অনেক মুরব্বীরাও আসে এই জায়গায় খেদমত করার জন্য। আমিও বাসনটা জমা দিয়ে ফেললাম এবং ফাইনালি আমরা চলে যাচ্ছি, দরবার থেকে বেরোয় যাচ্ছে এবং অনেকে যাদের খাওয়া হয়েছে সবাই বেরোয় যাইতেছে, আমরাও সেই সাথে বেরোয় যাইতেছি এবং অনেক লোক এবং জায়গাটাও অনেক সুন্দর। এবং আমার ভাতিজা ফারদিন ও এই যে স্বাধীন দেখতেছে মসজিদটা কত সুন্দর আর গল্প করতেছে পিছন থেকে, কত ভালো লাগতেছে এবং আমার ভাতিজা ফারদিন ও যাইতেছে এবং স্বাধীন তো খালি মসজিদই দেখতেছে। সামনে যায় দেখি এক ভাই পলিতে করে খাবার নিয়ে যাচ্ছে বাসার উদ্দেশ্যে এবং হয়তো কেউ খাইতে চাইছে, কারণ এই খাবারটা অনেক সুস্বাদু এবং অনেক টেস্ট, এই কারণে অনেকেই খাইতে চায়। এবং সামনে যায় দেখি একজনের লেবু, কমলা এবং দেশি মালটা বিক্রি করতেছে, তো ওইখানে একটু দাঁড়াইলাম যে কত করে বিক্রি করে, তো দেখতেছি, দেখতে কিনতে মন চাইলো, এই কারণে দেখতেছি বেশি করে। এবং এই যে ছোটগুলা ওইটা হলো দেশাল কমলা, ভাবলাম যে খেয়ে চেক করে দেখি যদি মিষ্টি হয় তাহলে কিনবো, কিন্তু একটা নিয়ে ছুলে গালে দেওয়ার সাথে সাথে প্রচণ্ড টক এবং দোকানদারও বলছিল যে ভাইয়া টক হবে, এই কারণে আর কিনলাম না। তারপরে চলে যাচ্ছি গেট দিয়ে এবং দেখেন প্রচুর লোক বেরোইতেছে, প্রচুর মহিলা পুরুষ সবাই বেরোইতেছে আর কত
মহিলা আসছে আজকে, কত মহিলা। এরা হয়তো আসছে দরবারে কিছু চাওয়ার জন্য, মনের আশা পূরণ করার জন্য, এবং অনেক কিছু চায়, অনেকে হয়তো পূরণ হয়, না হইলে তো এত লোক আর আসতো না, এত মহিলা এত পুরুষ। থাক আমরা অত গভীরের কথা না বলি, তো আমরা বেরোয় গেলাম। বেরোয় যায় এখন তো গাড়ি রাখছি, গাড়ির ওই জায়গায় যাব, ও গাড়ি কি অবস্থা আছে দেখবো, তারপরে গাড়িটা নিয়ে আমরা যাব আকটের উদ্দেশ্যে। কিন্তু এই ভিডিওতে আকটের কাশফুল বন ভিডিওটা দেওয়া হবে না, এই কারণে যে অনেক ভিডিওটা বড় হয়ে যাবে। এবং চলে আসলাম, আসার পরে ভাইয়ের কাছে টোকেনটা দিলাম এবং আমরা চলে যাইতেছি, এই দরবার থেকে বেরোয় যাইতেছি। এবং অনেক লোক গাড়ি নিয়ে আসে, বাস নিয়ে আসে, অনেকে মনে করেন কি পিক আপ, মাইক্রো, সিএনজি, এই অটো অনেকে নিয়ে আসে। দেখেন কত লোক এখন চলে যাইতেছে, সবাই নামাজ শেষ, খাওয়া দাওয়া শেষ, তো আমরাও চলে যাইতেছি। ভিডিওটা কেমন হলো সবাই জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, ইনশাল্লাহ নতুন নতুন ভিডিও পাবেন। এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আপনাদের সাপোর্ট ছাড়া কিছুই করা সম্ভব না। এবং দেখেন মেলায় কত লোক, এখানে অনেকে খাবার কিনতেছে, অনেকে বাচ্চাদের জন্য খেলনা কিনতেছে, এবং অনেকে রোদ গরম, তো এই জন্য মনে করেন আখের রস খাইতেছে। সো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে।